ভাবছি এই পৃথিবীতে আমি সামান্য অন্ধকার সহ্য করতে পারি না। সেই গভীর তলদেশ, গভীর অন্ধকার, পোকামাকড়ের ঘর, ভয়ঙ্কর ঘর, কবরকে আমি কিভাবে সহ্য করব? সেই কবরের ভিতরে আমি কিভাবে থাকবো? সামান্য এই পৃথিবীতে একটা টিনের ঘরের মধ্যে যখন ফোঁটা ফোঁটা পানি পড়ে বৃষ্টির সময়, তখনই আমরা থাকতে পারি না। সামান্য রাত্রিতে আমরা বাসায় একা থাকতে পারি না। সে অন্ধকার কবরে, বাঁশ ঝাড়ের ঠিকানায়, যেখানে কোনো মানুষের আনাচে কানাচে কোনো কিছুই নেই, কোনো পাখির আওয়াজ নেই, কোনো কিছু নেই, নীরব নিস্তব্ধ অন্ধকার, পোকামাকড়ের ঘর, সাপের ঘর, বিচ্ছুর ঘর, দুপাশের চাপ, উপরের চাপ, নিচের চাপ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণেরই তো মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কি ছাড় পাবো সে অন্ধকার কবর থেকে? না না না, কেউ ছাড় পাবে না, কেউই ছাড় পাবে না কবর থেকে। না না, কবর কাউকে ছাড় দেয় না, কবর কাউকে ছাড় দেয় না। সে যত বড় আল্লাহ তাআলার ওলি হোক না কেন, কবর কখনো কাউকে ছাড় দেয় না। হ্যাঁ, যে ঈমানদার তার জন্য কবর হচ্ছে বেহেশতখানা, আর যেই বেঈমান তার জন্য সেটা হচ্ছে জাহান্নাম খানা। হ্যাঁ, জাহান্নাম খানা। ভাবছি কিভাবে থাকবো সে অন্ধকার কবরে, কিভাবে? আফসোস আফসোস, হায় হায়।